আপনার হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে বা পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে বা চিপায় চিপায় সাদা সাদা ফাঙ্গাস ইনফেকশন দেখবেন, অনেক সময় সাদা সাদা হয়ে যায়। এখানে কি হয়, জ্বালা পোড়া করে, হালকা চুলকায়, অনেক সময় কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যায়। আপনার এই প্রবলেম হলে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। বিস্তারিত জানতে না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন। অডিয়েন্সের কমেন্ট অনুসারে আমার পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি। তাই যে টপিক্সের উপর আপনারা জানতে চান অথবা ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ভিডিওগুলো যদি উপকারী মনে হয় নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করতে ভুলবেন না। এবার আসে আজকের ভিডিওতে। স্বাভাবিকভাবে আঙ্গুলের চিপায় বা পায়ের চিপায়, এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে, এই ফাঁকে ফাঁকে দেখবেন সাদা সাদা ফাঙ্গাল ইনফেকশন হয়। এই ইনফেকশনটা দারুণ কার্যকরী একটা ক্রিম নিয়ে আজকের ভিডিওটা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যারা বেশিক্ষণ পরিমাণ পানির কাজ করেন, যেমন হচ্ছে ক্ষেতের কাজ বলেন, অথবা মহিলারা থালা বাসন মাজা বলেন, বা যারা চায়ের দোকানদার, বা যারা হোটেল ব্যবসায়ী, হোটেলের পানির কাজ করেন, পানিতে যারা বেশিরভাগ সময়ে থাকেন, অধিকাংশ মানুষেরই এই প্রবলেমটা দেখা দেয়। পানি থেকে এই ফাঙ্গাল ইনফেকশনের সৃষ্টি হয় এবং এটা দারুণ বাজে মার্কা একটা জিনিস। তাই দেরি না করে অবশ্যই আপনার কিউর করা বা সমাধান করা উচিত। তো ওই সব ক্ষেত্রে দারুণ কার্যকরী একটা ঔষধ হচ্ছে কোলোট্রিম ক্রিম। এই কোলোট্রিম ক্রিমটা হচ্ছে একমি কোম্পানির। এটা হচ্ছে একমি কোম্পানির একটি ঔষধ। এটিতে 20 মিলিগ্রাম থাকে এবং প্রতিটি টিউবের মূল্য 45 টাকা। এটা আগে অনেক ছোট টিউবে পাওয়া যেত, কিন্তু এখন বড় করে দিছে। এটার এমআরপি হচ্ছে 45 টাকা। এই ঔষধটি হচ্ছে ব্যবহার বিধি হচ্ছে আপনি দিনে 2 বার ব্যবহার করবেন। এই ক্রিমটি যেখানে যেখানে আপনার প্রবলেম, ফাঙ্গাল ইনফেকশন আছে, ইনফেকশনের স্থানে, অনেকে আবার মনে করেন যে চুলকায় দিতে হবে, এ করে দিতে হবে, ও করে দিতে হবে। না, এগুলোর কোনো প্রয়োজন নাই। কখনো ইনফেকশনের স্থানে বা পাছড়ার স্থানে, দাউতের স্থানে নখ ব্যবহার করা যাবে না, এতে আরও ইনফেকশন বেড়ে যায়। তাই দাউত বলেন, পাছড়া বলেন, একজিমা বলেন, অনেকেই বলেন যে চুলকায় তারপর হচ্ছে ক্রিম ব্যবহার করতে হয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কখনোই নখ ব্যবহার করা যাবে না, তাহলে আপনার যে ডিজিজ, ওই ডিজিজটা আরও বেড়ে যাবে, ইনফেকশনের সৃষ্টি হবে। তো এই কোলোট্রিম ক্রিমটা হচ্ছে দিনে 2 বার ব্যবহার করবেন আক্রান্ত স্থানে এবং তার আশপাশে। আক্রান্ত স্থান এবং তার আশপাশে এই ক্রিমটা দিনে 2 বার ব্যবহার করবেন। তবে এটা কখনো মুখের কোথাও, বা অনেকের গালচি খেয়ে যায়, গালে সাদাটে থাকে, ওটাও ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু এই ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। অনেকেই হয়তো ধারণা করতে পারেন যে এখানেও যেরকম এই মুখের 2 পাশে গালচি খাওয়া, এটাও একই রকম। না, এটার ওটার মধ্যে ডিফারেন্ট আছে। তাই এটা মুখে ব্যবহারযোগ্য নয়। এটা দিনে 2 বার ব্যবহার করবেন। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে ওই জায়গাটি কখনো স্যাঁতসেঁতে বা ভেজা রাখা যাবে না। আপনি পানি ছাড়া তো আমাদের চলেই না যারা যে কাজ করেন, তবে চেষ্টা করবেন পানিটা অ্যাভয়েড করার জন্য। হাতে একটা হ্যান্ড গ্লোভস ব্যবহার করুন অথবা পলি ব্যবহার করুন। তবে হ্যাঁ, এটাও কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করা যাবে না। আপনি যখন শুধুমাত্র পানি কাম করবেন, শুধু তখনই আপনি গ্লোভস বা হাত মোজা, পা মোজা ব্যবহার করবেন, যাতে ওই জায়গাটা পানি থেকে দূরে থাকে। কারণ ওইখানে বারবার যদি পানি লাগে আপনি ক্রিম ব্যবহার করেন, তাহলে কিন্তু সারতে আপনার অনেক দেরি হবে। তাই এইটার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই পানি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, সর্বোত্তম চেষ্টা। আর এরপর শুকনা অবস্থায় ক্রিমটা দিনে 2 বার ব্যবহার করবেন। ক্রিম দেওয়ার পর মিনিমাম 2 ঘন্টার মধ্যে অবশ্যই পানিতে যাওয়া যাবে না, পানির স্পর্শ থেকে দূরে থাকতে হবে। ক্রিম ব্যবহারের 2 ঘন্টার মধ্যে পানিতে যাওয়া যাবে না।
আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাই।